একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই? স্টপ, আপনি স্টপ হয়ে যান। আপনি ওনাকে নিয়ে আপনার 2টা বাচ্চা আছে, আপনি সংসার করেন। সে যেভাবেই করুক, সে বিয়ে করছে, সে এখন ভালো থাকুক, সুখে থাকুক। আমি নামাজ পড়ে তাকে দোয়া করি এবং আমার মাকেও বলছি তার জন্য দোয়া করতে, আলহামদুলিল্লাহ। আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন, আল্লাহর কসম আমি রাসেল বিয়ে সেই গামছাটা দিয়ে মুখ মুছি। আমি 17 দিন জেলে ছিলাম, আমার মা 17 দিন গেছে। মানে আপনি চিন্তা করেন, আপনার মা যদি 17 দিন জেলখানায় যায় আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে তো 17 দিনটা 17 বছর মনে হয়েছে। আমার মা দেখে আমাকে বলে, কিরে তুই মেকআপ করে আসছিস, তুই মেকআপ উঠাবি না? আমি আরে মা এটি মেকআপ না, এইগুলা কি? আমাকে এগুলো মারের দাগ। মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাকে ডিভোর্স দেওয়ার 90 দিন পরে উনি বিবাহ করবেন, রাইট? এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী। আমার আশেপাশের আইনজীবীরা আমাকে বলতেছে আপনি একটা কাউন্টার মামলা দেন, কারণ আমি ওনাদেরকে স্পষ্ট বলে দিছি নো, আমি মামলা দিব না। আমার কথা হচ্ছে উনি বিবাহ করেছেন, ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি এবং আমি বলবো উনি আর বিয়ে যেন না করে, ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে। একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই? স্টপ, আপনি স্টপ হয়ে যান। আপনি ওনাকে নিয়ে আপনার 2টা বাচ্চা আছে, আপনি সংসার করেন। ফার্দার কয়দিন পরে যদি আরেকজন দেখা যায় তাহলে তো আপনি ঘর থেকে বের হইতে পারবেন না। কারণ বাংলাদেশে আপনার আমি প্রায় বলি 97% মুসলমান, কিন্তু এখানে ইসলামকে হিট করে, ধর্মকে হিট করে আপনি কিন্তু রাস্তায় মানুষ চলতে পারে না। তো এই জন্য আমি বলবো আমি আপনাকে কোনো হামলা মামলা বা অনেকগুলা দিতে পারলেও আমি কোনো কিছুই দিব না। আমি কাজ করব, আমি আমার মতো চলবো, আপনি আপনার মতো চলবেন। আপনি দেখেন আমি কিন্তু এখন আমার গ্রামে থাকি, আমার উপজেলা বাঞ্ছারামপুরে। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, উনি যেই জেলায় থাকবে আমি ওই জেলায় থাকবো না, আমি আপনাদেরকে বলেছিলাম। এবং আমার মা একই কথা বলছে যে ও ঢাকায় থাকা দরকার নেই। আর আমাকে একটা কথা বলে, আমার বাবা মা নিয়ে সে একটা কথা বলছে, আমার ভীষণভাবে কষ্ট লাগছে। আমি আপনাদের একটা কথা বলি, আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন, আল্লাহর কসম আমি রাসেল বিয়ে সেই গামছাটা দিয়ে মুখ মুছি। আমি আমার মাকে এত ভালোবাসি। আপনারা জানেন যে আমার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে বাইতুল মোকাররমে পড়েছিল, আমি অনেক দিন পর ওনাকে পাইছি। বেশিরভাগ সাংবাদিক আমাকে বলেছেন, রাসেল ভাই আপনার মাত্র উঠতেছেন, আপনার বাবা যে উনি আপনার পরিচয় দিয়েন না। আমি নো নেভার, মানে দিস ইজ মাই ফাদার, শি ইজ মাই লিগাল গার্জিয়ান, আমি কেন পরিচয় দিব না? সে আমার অহংকার, আমার বাবা, আমি পরিচয় দিয়েছি। এগুলো নিয়েও কিন্তু সে অনেক মিথ্যাচার করছে। সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে এটাই বললাম, আপনি সংসার করেন, আপনার জন্য দোয়া। আপনি আর মানুষকে নিয়ে হয়রানি করেন না। আজকে আমার জীবন নষ্ট করছেন, ধরেন ফার্দার যে আপনি সাংবাদিকের কথা বললেন তার জীবনটাও যদি নষ্ট করে, এরকম করে আরেকজনের জীবন যদি সে নষ্ট করে, এভাবে তো পরিবার নষ্ট হচ্ছে। আমি 17 দিন জেলে ছিলাম, আমার মা 17 দিন গেছে। মানে আপনি চিন্তা করেন, আপনার মা যদি 17 দিন জেলখানায় যায় আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে তো 17 দিনটা 17 বছর মনে হয়েছে। এবং আমার জামিন যেন না হয়, সে যুব মহিলা লীগের আরও কত পলিটিক্যাল লোক দিয়ে, সে তো যুব মহিলা লীগ করে, পলিটিক্যাল লোক দিয়ে আমাকে জেলখানায় যেন আমাকে অত্যাচার করা হয়, কিন্তু আমাকে পারে নাই। কারণ জেলখানায় যারা কয়েদি ছিল তারা আমাকে ভীষণভাবে ভালোবাসছে। এবং জেল সুপার যিনি ছিলেন উনি আমাকে বলে যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, আপনার সব কিছু আমি জানি, আপনার কোনো প্রবলেম হলে আমাকে জানেন। আমার কথা হলো আপনি তো শুধু একজন রাসেল মিয়াকে কষ্ট দেন নাই, আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন, আমার অসহায় বোনটাকে আপনি কষ্ট দিয়েছেন। না আমি জানবো কেন? আপনারাই তো জানতেন না। আমি তো জানবো দূরের কথা, আপনারা সাংবাদিকরাই তো জানতেন না। আমি কাগজ পাইলে তো আমি আপনাদের সামনে বলবো। তাকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করে, উল্টা রাসেল মিয়াকে মামলা দিল, জেলও খাটাইলো। এখন কথা হচ্ছে, এবং দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনারা প্রচার করবেন, কারণ আমি আপনাদের ভাই, আপনাদের সন্তানের মতো। আমার নামে যখন মামলাটা করে সবুজবাগ থানায়, এটা আপনারা সবাই প্রচার করবেন। আমি সবুজবাগ থানায় যখন মামলা করে, আমি কিন্তু এটা লাইভ করে, কারণ আমি আর্টিস্ট হিসাবে আমাকে যদি হ্যান্ডকাপ দিয়ে বাসা থেকে নিয়ে যায়, এটা আমার জন্য লজ্জার, আমার শিল্পী সমিতির 570 জন মেম্বারের জন্য এটা লজ্জার, এবং আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা লজ্জার। আমি কি করছি, একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মহোদয় ছিল যে ভাই আমার নামে আপনার থানায় মামলা হয়েছে, আমাকে গ্রেপ্তার করুন। এরপরে দেখেন ওই এসআই মহোদয় কি করেছেন, কোর্টে চার্জশিটে লিখেছেন সে আমাকে গ্রেপ্তার করেছেন। আমি তো গ্রেপ্তারকৃত আসামি না, আমি স্বইচ্ছায় আসামিকে সারেন্ডার করছি, অর্থাৎ এটাকে আত্মসমর্পণ বলে। তার মানে সে তার লবিংয়ে যতটুকু পারে আমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এখন আমি সেই জুলুম, অন্যায়, অত্যাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসায়। আমি আবার সেই লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে আমি এই 1 তারিখ থেকে আমি শুরু করেছি। ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাজ থাকবে, আপনারা আমার পাশে থাকবেন। আমার এগুলো কোনো আফসোস নাই। ডিভোর্স দিয়ে
সে যেভাবেই করুক, সে বিয়ে করছে, সে এখন ভালো থাকুক, সুখে থাকুক। আমি নামাজ পড়ে তাকে দোয়া করি এবং আমার মাকেও বলছি তার জন্য দোয়া করতে। আলহামদুলিল্লাহ। আমি মামলা করেছি, তাহলে তাদেরকে মামলার বাদীর কাগজ দেখাইতে বলেন। আমি তো কোনো মামলা করিনি। আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা অন রেকর্ড, আপনারা রেকর্ড করবেন। 2022 সালে আমি একবার জেল খাটি। কেন জেল খাটি? আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিনকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওনার মুক্তি চাই, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। এটা যখন আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমার 4 দিন রিমান্ড হয়, 3 দিন জেল হয়। 4 দিন রিমান্ডের মধ্যে আমার পা থাইকা মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোনো অংশে নাই যে আমাকে মারেন। এটা সাংবাদিক মহোদয় সবাই জানে। এখন একটা শ্রেণীর লোক আমাকে ভীষণ ভালোবাসে, এটা অতি উৎসাহিত হয়ে হোক বা আমি সাঈদী সাহেবের মুক্তি চাওয়ার কারণে হোক, এটা আমি জানি না। এখন তাদের মনে তখন দাগ কাটছিল যে আমাকে যখন রোলার দা পিটাইছে, এবং এই ছবিও অনেকের কাছে আছে, দেখবেন ইউটিউবে আছে। আমার পা থেকে মাথার চুল পর্যন্ত পুরো শরীরে রোলারের কালো দাগ। আমার মা দেখে আমাকে বলে, কিরে তুই মেকআপ করে আসছিস, তুই মেকআপ উঠাবি না? আমি আরে মা, এটি মেকআপ না, এইগুলা কি? আমাকে এগুলো মারের দাগ। মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, কয় মারের দাগ। তো আমার কথা হচ্ছে, আমাকে মানুষ ভালোবাসে। এখন এই ছেলেটা যখন, আপনি দেখেন, আপনি জার্নালিস্ট, আপনি কোথায় লিখবেন? আপনি লিখবেন পত্রিকায়। আপনি জার্নালিস্ট, আপনি কোথায় লিখবেন? আপনি লিখবেন টেলিভিশনে, আপনি দেখাবেন টেলিভিশনে। কিন্তু ফেসবুক হচ্ছে, এটা মানুষের একটা পার্সোনাল আইডেন্টিটি। ফেসবুকের মধ্যে কি আপনি আমাকে বিষোদ্গার করে প্রচার করতে পারবেন? এটা কি কোনো আইনের মধ্যে আছে? আমি আপনাকে নিয়ে লিখতে পারবো? এই ভদ্রলোক তো ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে দুনিয়ার মিথ্যা গুজব আপনার পোস্ট করেছে। এটা তো সাংবাদিকতা না। সাংবাদিকতা আপনারা ভালো জানেন, কিন্তু আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা শিখেছি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি 5 বছর একবার নির্বাচিত হতে হয়, আর একজন সাংবাদিক প্রতিদিন সকালে তার পাঠকের কাছে নির্বাচিত হয়। তাহলে একজন সাংবাদিকের গ্রহণযোগ্যতা ওই লেভেলের থাকতে হবে।